এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানাই, পারা নম্বর আপনার 21, পৃষ্ঠা নম্বর 3, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আনকাবুত, 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। আল্লাহ বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। সেখানে আপনার ফেরাউনও ছিল, সেখানে আপনার নমরুদও ছিল, সেখানে আপনার আবু লাহাবও ছিল, সেখানে আমি ছিলাম, সেখানে আপনি ছিলেন। সমস্ত রূহকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে অনেকটা বুঝেই নিয়েছেন। তো ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। সেখানে একটা প্রশ্ন এসেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে ছেলে দিয়েছেন, কেন আমাদেরকে মেয়ে দিয়েছেন, কেন আমাদেরকে পিতামাতা দিয়েছেন, কেন আমাদেরকে ভাই বোন দিয়েছেন, কেন আমাদেরকে স্বামী দিয়েছেন, কেন আমাদেরকে স্ত্রী দিয়েছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে দুনিয়াটাকে সাজিয়েছেন, যেই দুনিয়ার মহাব্বতে আমরা আজকে পড়ে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সাজিয়েছেন কেন? এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নকল করে, পারা নম্বর আপনার 15, পৃষ্ঠা নম্বর 12, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার কাহাফ, আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার সব কিছুকে, আমি পৃথিবীর সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি, যাতে করে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। সুবহানাল্লাহ। তাহলে উত্তর পেয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন কেন? শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করেছিলেন, যখন আমাদের রূহকে তৈরি করেছিলেন, সেখানে আপনার ফেরাউনও ছিল, সেখানে আপনার নমরুদও ছিল, সেখানে আপনার আবু লাহাবও ছিল, সেখানে আমি ছিলাম, সেখানে আপনি ছিলেন। সমস্ত রূহকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমাকে কি তোমরা রব বলে মানছো? আমরা সকলে বলেছিলাম কলু, আমরা সকলে বলেছিলাম বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই আপনাকে আমরা রব বলে মানছি। কিন্তু দুনিয়াতে এসে আমরা আপনার দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়েছি, আমাদের আখিরাতের আর আপনার আমাদের মাথার মধ্যে নেই। আমাদের যে আখিরাত বলে একটা জীবন আছে, সেটা যে আপনার চিরস্থায়ী জীবন, তার দিকে আমাদের আপনার খেয়াল নেই, সেটা আমাদের কোনো ভ্রুক্ষেপই করি না। তো যে কথা আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন কেন? পৃথিবীর সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি, যাতে করে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। এবার আমার আপনার কাজ হবে যে আমি আপনি যদি দুনিয়ার মহাব্বতে পড়ে যাই, তাহলে আমি আপনি জীবনটাকে বরবাদ করে দিলাম। আর আমি আপনি যদি দুনিয়ার মহাব্বত না পড়ে পরকালের মহাব্বতে পড়ে সেই মোতাবেক আমরা মেহনত করতে থাকি, তাহলে আমি আপনি সফল কাম হব। তার জন্য আমার আপনার কাজ হবে যে আপনার পরকালকে ফলো করা। ইহকাল নিয়ে অতটা আমাদের চিন্তা, অতটা আমাদের আপনার টেনশন করার কোনো দরকার নেই। পরকালের গিরিহই প্রকৃত জীবন, পরকালের জীবনটাই প্রকৃত জীবন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানাই, পারা নম্বর আপনার 21, পৃষ্ঠা নম্বর 3, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আনকাবুত, 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। আল্লাহ বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন খেলাধুলা ব্যতীত আর কিছুই না। ছোট ছেলেরা খেলা করে, খেলা করতে করতে বলে আর আমরা খেলা করব না, এটা হচ্ছে আপনার দুনিয়ার জীবন। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর পরকালের গৃহই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা বুদ্ধিমতী মানুষ, আপনারা বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইলাম। তার আমি ভিডিওটি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আর একটা আপনাদের কাছে আবেদন, আপনারা যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।